বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা সবাই ভালো আছি। দেখো, আমি আজকে ডিম ভাপা করব। ডিমটাকে ফাটিয়ে নিয়ে ভাপা করব। সেই ডিমের মধ্যে আমি কি মশলা দিচ্ছি: লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, পেঁয়াজ, আদা রসুন বেটে নিয়েছি, হলুদ গুঁড়ো, 1 চামচি টমেটো বাটা, নুন। এবার আমি চারটে ডিম এর মধ্যে ফাটিয়ে নেব। নিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি, তার উপরে আমি বসাবো। দেখো, এটা আমি ডিমটাকে ফাটিয়ে নিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে ফাটাতে হবে, মিক্স করতে হবে। তারপরে আমি মশলাগুলো দিয়ে সুন্দরভাবে ফাটিয়ে নিয়েছি। এবার আমি এই ডিমটা ভাতের হাঁড়ির উপরে বসিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, আর একটা কথা যে আমি থালাটায় একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। গ্যাসটাকে কমিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার আমি 15-20 মিনিট পরে দেখব। সরি, আমার ভুল বলা হয়ে গেল। আমি 6-7 মিনিট পরে ঢাকাটা খুলে দেবো, হয়ে যাবে তার মধ্যে। আমার এটা এখনও ভাপে হয়নি, আর একটু হবে, কারণ আমার এই থালাটা একটু ছড়ানো থালায় দিলে আরও তাড়াতাড়ি হয়ে যেত। ওটা হতে হতে আমি ততক্ষণ কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আমি আলুটা ভেজে নেব। আমি আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই তেলের মধ্যে তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দিলাম। বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, ওর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন আছে। আমি একটা টমেটো বেটে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। এর মধ্যে আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, 1 চামচি হলুদ গুঁড়ো, 1 চামচি জিরে গুঁড়ো, আর 1 চামচি লঙ্কা গুঁড়ো। লঙ্কা আমি আরেকটু দেবো। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। সব রকম গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। যেরকম আমরা ধোকার ডালনা খাই, ঠিক সেই রকম একই পদ্ধতিতে রান্নাটা, ধোকার ডালনার মতনই ডিমের ডালনাটা। তোমরা এরকম করে খেয়ে দেখো। আমি আরেকবারও দিয়েছিলাম, তবে সেটা এরকম হবে না, সেটা একটু অন্যভাবে রান্না হয়েছিল। এটা তোমরা করে খেয়ে দেখো। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমার জল ফোটানো আছে, আমি জলটা দিয়ে দেবো। ডিমটা চৌকো চৌকো করে কেটে নেব। আমি এইভাবে চৌকো চৌকোভাবে আমি তুলে নিয়েছি। নিয়ে এবার আমি ঝোলের মধ্যে ছেড়ে দেবো। এবার মিনিট 2 ফুটবে, তারপরে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। আমি এবার গরম মশলাটা দিয়ে দেবো, দিয়ে এবার নামিয়ে নেব। তোমাদের আমার এই ডিমের রেসিপিটা কেমন লাগলো? এটা ধোকার ডালনায় ডিমের ধোকার ডালনা। কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগে, কমেন্ট করো। এবার আমি এটা নামিয়ে নেব। ঠিক আছে, আমি আজকে রাখছি, কালকে আবার অন্য রেসিপি নিয়ে আসবো।